গোলাপের গ্রেফতারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আতঙ্ক কেন? আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোলাপকে গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। 25 আগস্ট বিকাল 3টার দিকে রাজধানী নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ খবর যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়লে চরম দুশ্চিন্তায় পড়েন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নেতা জানান, নিউ ইয়র্কে গোলাপের $40 লাখ অর্থাৎ বাংলাদেশের মুদ্রায় 48 কোটি টাকা ব্যয়ে একাধিক বাড়ি ক্রয়ে যুক্তরাষ্ট্র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী সরাসরি জড়িত ছিলেন। সঠিক তদন্ত হলে দুর্নীতির সঙ্গে এসব নেতারাও জড়িয়ে পড়বেন বলে তিনি আশঙ্কা করেছেন। জানা যায়, সাবেক এই সংসদ সদস্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে $40 লাখ ব্যয়ে একাধিক বাড়ি ক্রয় করেছেন। তবে দেশের বাইরে এসব সম্পদ তিনি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট 2023 সালের 13 জানুয়ারি তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন আব্দুস সুবহান গোলাপের যুক্তরাষ্ট্র বাড়ি ক্রয়ের বিষয়টি প্রকাশ করেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আব্দুস সুবহান 2014 সালে প্রথম নিউ ইয়র্কে অ্যাপার্টমেন্ট কেনা শুরু করেন। ওই বছর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় একটি সুউচ্চ ভবনে অ্যাপার্টমেন্ট কেনেন। পরের 5 বছরে তিনি নিউ ইয়র্কে একে একে মোট 9টি প্রপার্টি বা সম্পত্তির মালিক হন। এসব সম্পত্তির মূল্য $40 লাখেরও বেশি, যা বাংলাদেশি টাকায় 42 কোটি টাকা। প্রতিবেদনে আরও বলা হয়, 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে 5টি কন্ডোমিনিয়াম কিনেছিলেন আব্দুস সুবহান। সেই সময় ওই সম্পত্তির মূল্য ছিল প্রায় $24 লাখ। এছাড়া আশেপাশে ভবনগুলোতে $6,80,000 মূল্যে 3টি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তিনি। নিউ ইয়র্কে কেনা এসব সম্পত্তির নথিপত্র বলছে, সম্পত্তিগুলো নগদ অর্থে কেনা হয়েছিল। এগুলোর মালিকানা রয়েছে তার স্ত্রী গুলশান আরাও।